মাখা কৃষ্ণ নাম একবার বলো রে বদনে, বলো রে বদনে, সোনরি সপনে সুধা মাখা কৃষ্ণ নাম। একবার বলো রে বদনে, আহমরি বলো রে বদনে, শোনো রে শ্রবণে সুধা মাখা কৃষ্ণ নাম। বলো রে বদনে, বলো রে বদনে, সোনরি সপনে সুধা মাখা কৃষ্ণ নাম। দেখো নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, একবার নামেরই প্রভাবে ওরে পাগল হরি বল হরি বল, ওরে পাগল ওরে পাগল হরি ওরি নামেরই প্রভাবী জ্বালা দূরি যাবি। ওগো সুশীতল কবি প্রাণ, সুশীতল ভবি প্রাণ, ওরি সুশীতল হবি প্রাণ, সুশীতল হবি প্রাণ। ওরে রসনা তোরে বিনয় করি, ওরি রচনা করি বিনয় করি, ওরে মনে রসনা তোরে বিনয় করি। ওরি রচনা করি বিনয় করি। একবার নামে বলো দিবা সর্বরি রসনা তোরে বিনয় করি। ওর নামে বলো বাসর ভরি, হরি রচনা করে বিনয় করি। বলে ওরে মন রসনা তোরে বারে বারে বিনয় করে বলি রে মন, বলি রে মন, বল রে বদনে শোনো রে শ্রবণে সুধা মাখা কৃষ্ণ নাম। হরি সুধা মাখা কৃষ্ণ জয় রাধে। কৃষ্ণ নাম। যে নাম ঋষি প্রখর করেছিল, আমার সারা নিশিব্যাপী কীর্তন করেছিল গৌর সুন্দর কারবাড়িতে শ্রীবাস সঙ্গনে, সারা নিশিব্যাপী হরিনাম সংকীর্তন করেছিলেন। শ্রীবাসকে পরীক্ষা করেছিল, অগো শ্রীবাস তুমি আমার পরম ভক্ত, কিন্তু তুমি আমায় কতটা ভালোবাসো আমি তোমায় পরীক্ষা করব। তো সেই শ্রীবাস সঙ্গনে হয়েছিল হরিনাম সংকীর্তন। আজকের এটা হলো শ্রীবাস সঙ্গন, যেখানে আমার গৌর করি সারা নিশিব্যাপী কীর্তন করবেন। হ্যাঁ গো মা, তাহলে আজকের এই হরিনামের বাসরে আমরা সবাই এলাম হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে আমাদের তাপিত পরাণ শীতল করবার লাগে। তো হরি কথা কৃষ্ণ কথা আমার গৌরাঙ্গের লীলা কথা, আমার প্রভু নিত্যানন্দের গুণ কথা আস্বাদন করলে আমাদের শত শত জন্মের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলে এক কৃষ্ণ নামে মন যত পাপ করে, যত পাপ হরিয়ে আর পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। করিতে না পারে। একবার যদি কেউ বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারে তার শত শত জন্মের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আবার বললেন কোটি কোটি জন্ম যদি জীব করে হরিনাম সংকীর্তন, তথা প্রিয় না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। ব্রজেন্দ্র নন্দ। আমরা যদি ভাবি বাবা পাপ কাজ করব, তার মধ্য দিয়ে হরিনামও করব, আমাদের তো সকল পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, এটা যদি কেউ ভাবে বাবা, তাহলে কিন্তু হরিনামও তার হলো বটে, কিন্তু তার পাপ ক্ষয় হলো না। জয় রে তাই। তো আজকের সেই নামকে পাথে করে আমরা এলাম মধুময় বৃন্দাবনে। তো চলুন একটু বদন ভরে কৃষ্ণ নাম গাইব আমরা, তারপরে চলে যাব আমরা ছোট্ট একটা নীলার মধ্যে, আমরা একটি নীলা আস্বাদন করব।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরি হরে বল। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো বলো চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসর কি, খোল করতাল কি, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি, আমার গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দী হরিবল হরিবল হরিবল। জয় রাধে। পৌঁছে যাব আমরা একটা নীলার মধ্যে। তো আমার যে বিষয়গুলো জানা আছে আপনাদের কাছে বলছি, তার মধ্য থেকে আপনারা যেটা শ্রবণ করবেন সেই বিষয়টা আস্বাদন অর্থাৎ পরিবেশন করব। আমার যেমন জানা আছে, শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্তকবি জয়দেব গোস্বামী, ধরাদ্রোণ, দুখা কৃষ্ণ দাস, সুদীপ ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরিবল। আচ্ছা, কর্তাবাবুর তরফ থেকে সকল ভক্তের কাছে আবেদন নিবেদন, কেউ চলে যাবেন না। কর্তাবাবুর পক্ষ থেকে অর্থাৎ আবেদন নিবেদন সকল ভক্তের চরণে, সকলে প্রভুর অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি ফিরবেন, কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে করিবল করিবল। হরিদিন তরি আনন্দে যাবে ভজরে গুরুর নাম, হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু না, ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তরি আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওগো গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দেখো গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু
ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সিদ্ধান্ত নিয়েছেন বাবা কোন বিষয়? মাটির গৌরাঙ্গ। বা খুব সুন্দর। তা আজকে আমরা যে কথা আলোচনা করব, আমরা যে বিষয় আস্বাদন করব সেটি হলো মাটির গৌর। অর্থাৎ আজকে তো এখানে গৌরের অনেক গৌর এসেছে, তাই না? 21 গৌরাঙ্গ এসেছে। তো শুধু তাই নয় বাবা, অনেক গৌরাঙ্গের মেলা বসেছে এখানে। তো দেখুন, কাঠের হোক আর পাথরেরই হোক কিংবা মাটিরই হোক, উনি কি কথা বলছেন আমাদের সঙ্গে? কি গো মায়েরা, কথা বলবে? বলবে না? যদি জিজ্ঞেস করি গৌর তুমি কেমন আছো, উত্তর দেবে? বলে নিশ্চয়ই দেবে, কেন দেবে না? প্রত্যেকটা যুগে ভক্তের সঙ্গে লীলা করেছেন, কলিকালেও ভগবান এসেছে লীলা করেছেন, ভক্তের সঙ্গে লীলাবিলাস করেছেন। তাহলে আমাদের সঙ্গে কথা বলবে না কেন? নিশ্চয়ই বলবে। তবে ভক্ত না করলেই ভগবান কোনোদিন কথা বলে না। কি বাবা, হয় কি? তাহলে ভক্ত কোথায় হবে? তো দেখুন মা, আজকের এমন কোন ভক্ত ছিল যার সঙ্গে আমার স্বয়ং ভগবান কথা বলেছিলেন, কিংবা যার ঘরে ভগবান লীলাবিলাস করেছিলেন, সেই ভক্তটিকে, যার নাম হলো বাসুদেব ঘোষ। বাড়িটা কোথায়? নদিয়া জেলা। সেই নদিয়া জেলার অবস্থান করতেন আমার সেই বাসুদেব ঘোষ, যার পত্নী হলো পদ্মাবতী এবং স্বামী হলো তার বাসুদেব ঘোষ। হাগমা, তো এদের জীবনে একটা দুঃখ ছিল বাবা। দুঃখটা কি? প্রতিদিন যাহা কিছু পেতেন বাবা, রোজগার করতেন, টাকা পয়সা যা কিছু পেতেন, সংসার চলে যেত। তাদের মানে কিরকম চলতো না, তারা জাতিতে হলো গয়লা লোক। আর গয়লা লোকের কর্ম কি গো মা? হ্যাঁ, প্রতিদিন পাড়া থেকে দুধ, ঘোল, ছানা, মাখন তুলে নিয়ে এসে বাজার বিক্রয় করে। তার থেকে যেটুকুন পয়সা রোজগার হয় তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। এটাই হলো তাদের জীবিকা। কিন্তু জানো মা, দুঃখটা কোথায়? একদিন বাসুদেব ঘোষ যখন তিনি দুধ, ঘোল, ছানা, মাখন বিক্রয় করে বাজার থেকে বাড়ি ফিরেছে, দেখতে পেল কি স্ত্রী বসে বসে পদ্মাবতী কাঁদছে। তার স্ত্রী পদ্মার কান্না দেখে জিজ্ঞেস করছে, পদ্মা, ও পদ্মা, তুমি এমন করে বসে বসে কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? তোমায় কে কিছু বলেছে? পদ্মা দেবী তদুত্তরে বলছে, জানো স্বামী, আমি কেন কাঁদছি জানো? বলে কেন কাঁদছ? কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারি মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারি মা বলে না, কেঁদে কেঁদে মরি। আমার নারী জনম বৃথাই গেল, নারী জনম বিদায় গেল। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতি কাঁদিতি জনম গেল। আশা পূরণ হলো না, আমি কেঁদে কেঁদে মন ও বিধি রে। বিধি রে ও বিধি রে।
আমি কেঁদে কেঁদে মরি, আমি কেঁদে কেঁদে মরি, আমি কেঁদে কেঁদে মরি। পদ্মা, এ তুমি কি বলছো? হ্যাঁ গো স্বামী, আমাকে কেউ মা বলে ডাকে না। এমনই আমি নারী জন্ম নিয়েছি, আমার কোল জুড়ে একটা সন্তান এলো না। বলো না স্বামী, ভগবানের চরণে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, যে কারণে ভগবান আমার কোলে একটা সন্তান প্রদান করলো না? বাসুদেব ঘোষ বলে, পদ্মা গো, সন্তান সন্ততি পাওয়া এত সোজা কথা নয়। তাই পুরাণে কি বলেছে জানো? ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র কয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা করা। ভাগ্য যদি ভালো কয়, ভালো একজন ভার্যা পাওয়া যায়, একজন স্ত্রী পাওয়া যায়, যার দ্বারাই কৃষ্ণ কৃপা লাভ করা যায়। এমন একজন ভার্যা পেয়েছিল কে না? জয়দেব ঘরণী পদ্মাবতী। এমন একজন স্ত্রী পেয়েছিল যার দ্বারা কৃষ্ণ কৃপা লাভ করেছিল আমার জয়দেব। তাহলে ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়। তপস্যা করে রাজা পেয়েছিল কে? 5 বছর ধ্রুব মহারাজ। হ্যাঁ গো মা, তপস্যা করে রাজা পেয়েছিল। গভীর জঙ্গলে এতটুকুন একটা ছেলে বসে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবানকে স্মরণ করেছিল। সে পেয়েছিল ভগবানের চরণ তপস্যা করে। তাহলে চিন্তা করে দেখো, ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়, পুণ্য সঞ্চয় করলে তবে একটি পুত্র লাভ করা যায়। সেই পুণ্য সঞ্চয় করেছিল কারা জানো? সত্যযুগে ধরা দ্রোণ। ধরা নামিত ব্রাহ্মণী, দ্রোণ নামিত ব্রাহ্মণ, যারা কিনা অতিথির সেবা করেছিল। স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী কি পুণ্য সঞ্চয় করলে সন্তান পাওয়া যায় বলতে পারো? স্বামী তাকে একটা উপদেশ দিয়েছিল, বাবা জীবনে যদি পুণ্য সঞ্চয় করতে হয় তাহলে অতিথি সেবা করে যা। এ কথা শুনে স্ত্রী হাসছে আর বলছে, স্বামী গো, যারা নিজেরাই অতিথি তারা আবার কেমন করে অতিথি সেবা দেবে স্বামী? কারণ অতিথি একজন সেবা দিতে গেলে চাল ডাল তরি তরকারি বহু কিছু দ্রব্যাদির প্রয়োজন। এত কিছু দ্রব্যাদি দিয়ে সেবা করার মতো আমাদের তো সামর্থ্য নেই স্বামী। তাই তদুত্তরে আমার দ্রোণ ঠাকুর বলেছিল, ধরা গো, পঞ্চব্যঞ্জন করে যদি অতিথিকে সেবা দেওয়া হয় তাতে বুঝি অতিথি সন্তুষ্ট কয়? বলে না। শোনো, আলু সেদ্ধ ভাত দাও অতিথিকে, কিন্তু মনে যেন ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাতেই অতিথি সন্তুষ্ট কয়। দরকার নেই বহু কিছু দ্রব্যাদি দিয়ে তোমায় সেবা করতে হবে না, কিন্তু বাড়িতে যখন অতিথি আসবে তাকে তুমি বিমুখ করে যেন কোনোদিন ফিরিয়ে দিও না। এ জগতে অনেক মায়েরা করে মা, বলে এখনো কাজ করছি, হাত জোড়া আছে, আজকের ভিক্ষে দিতে পারবো না, আজ ফিরে যাও, কাল এসো। বলা তো যায় না বাবা। অতিথি রূপী নারায়ণ দ্বারে দ্বারে করে ভ্রমণ, কোন কোন ভাগ্যবান পায়ে তার ধরা ব্রাহ্মণে পেয়েছিল, অতিথি রূপে নারায়ণের দেখা পেয়েছিল। তিনি অতিথি বলে তাড়িয়ে দেয়নি, বিমুখ করে দেয়নি মা। তিনি প্রাণ ভরে ভক্তি ভরে অতিথিকে সেবা দিয়েছিল। বাড়িতে চাল ডাল ছিল না, তরি তরকারি ছিল না। হরিদাসের দোকানে গিয়ে 1 পো চাল 1 পো ডাল ধার করে এনেছিল গো। কে তো ধার কি দেয় বাবা? হ্যাঁ, বলে অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়ে যায়। ধার চাইতে গেল, হরিদাস বলছে, দেখো দেখো আমার দোকানের সামনে কি লেখা আছে দেখেছো? আজ নগদ কাল ধার। অতএব ধারের কারবার আমি করি না, তবে ধার দিতে পারি যদি কিছু বাধা দিতে পারি। ধরা ব্রাহ্মণী বলেছিল, হরিদাস আমার কাছে তো বাধা দেওয়ার কিছুই নেই,
স্বর্ণ অলংকার নেই, গরু বাছুর নেই, জমি জায়গা নেই, কি বাধা দেব তোমার কাছে? আমার সে হরিদাস নিষ্ঠুর নির্মম পাষাণ হয়ে বলেছিল, শোনো ধরা দেবী, তোমার দুটো স্তনের একটা স্তন যদি আমাকে বাধা দিতে পারো, তাহলে এক পো চাল এক পো ডাল তোমায় দিতে পারি। কি করবে মা? বাড়িতে অতিথি বসে আছে, তাকে যে বিমুখ করে ফিরিয়ে দিতে পারবো না, স্বামীর কাছে প্রতিজ্ঞা করেছি। ওগো স্বামী, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে আমি তাকে কোনোদিনই ফিরিয়ে দেব না। প্রয়োজন করলে আমার জীবন যৌবন বাধা দিয়ে আমি অতিথি সেবা করব। সেই কথা রাখতে হরিদাসের দোকানে একটি স্তন বাধা দিল। তেমতো সময় ধরা ব্রাহ্মণী বলছে, একটা স্তন যদি অতিথি সেবায় চলে যায়, নারী দেহের সৌন্দর্য দুটো স্তন, একটা চলে গেলে আর একটা থেকে লাভ কি? হরিদাস, দুটো স্তন তোমার কাছে বাধা রাখলাম, দাও আমাকে এক পো চাল এক পো ডাল তুমি আমায় ধার দাও, আমি যে অতিথি সেবা করব। চাল ডাল নিয়ে যখন ধরা ব্রাহ্মণী বাড়ি ফিরে গেল, দেখতে পেল বাড়িতে আমার ভগবান বসে আছে। ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান এখনো বসে আছে। হ্যাঁ গো মা, চাল ডালে নিয়ে গিয়ে ভগবানকে বলছে, এসো বাবা, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তাই এসো তুমি রন্ধন করো, তুমি সেবা করবে। ভগবান ছলনা করে বলে উঠলো, মা তুমি তো ব্রাহ্মণ ঘরনি, তুমি রান্না করলেই আমি সেবা করব। মা রন্ধন করেছে, ভোগের থালা সাজিয়েছে, বাবা স্তন কর্তন করে হরিদাসের দোকানে দিয়েছে। ভোগের থালা সাজাতে সাজাতে কখন যে এক বিন্দু রুধির পড়েছে, ওই ভোগের থালার উপরে এক বিন্দু রক্তবিন্দু পড়েছে, সেটা কিন্তু আমার ধরা ব্রাহ্মণই জানে না। ভগবানকে আসন দিয়েছে, উপবেশন করলেন আমার ভগবান। ভোগের থালা যেই না বাড়িয়ে দিয়েছে, ভগবান চমকে উঠে বললেন, মা একি মা, তুমি আমাকে সেবা দিয়েছো, কিন্তু ভোগের উপরে রুধির বিন্দু, এ তোমার কেমন সেবা করা? সেবা করছো না ঠাট্টা করছো? হায় ভগবান। এমতো সময় কাঁদতে কাঁদতে বলছে, হে ঠাকুর, এ তোমার কেমন পরীক্ষা দয়াময়। আমি স্তন কর্তন করে হরিদাসের দোকানে দিয়েছি, কিন্তু ভালো করে আমি বেঁধেছি, তার মধ্য থেকে কখন যে এক বিন্দু রক্তবিন্দু পড়েছে আমি কিছুই জানি না। শোনো বাবা, আমি তোমাকে নতুন করে রন্ধন করে দিচ্ছি, তুমি সেবা করো। ভগবান বলে উঠলো, ও মা, তোমার বাড়িতে আর অন্য সেবা করব না মা, তবে জানিস মা, ছোট্টবেলা থেকে আমার একটা অভ্যাস আছে, আমি স্তন দুগ্ধ খেতে বড় ভালোবাসি। পারবি মা তোর কোলে বসে আমায় স্তন পান করাতে? মা তখন কেঁদে কেঁদে বলে, পুত্র মোর, আমি যে বন্ধা নারী। বন্ধা নারী। ওরে খোকা, যে মায়ের গর্ভে সন্তান সন্ততি হলো না, তাকে এই জগতে বলে বন্ধা নারী। সেই নারীর স্তনে কি কখনো দুধ থাকে বাবা? দুগ্ধ থাকে? তাই এই আশা তোমার পূরণ করতে পারবো না বাবা। ভগবান বলে উঠলো, ও মা, আজ থেকে এখন থেকে তুমি আমার মা, আমি তোমার সন্তান। তো মায়ের স্তনে তখনই দুগ্ধ আসে, সন্তান যখন টান দেয়, তাহলে মা গো, আজকে তুই আমার মা হয়ে যা, আমি তোর সন্তান হয়ে যাই, আমি তোর কোলে বসে দুগ্ধ পান করব, এই আশা আমার পূরণ করো মা। খোকা, এমন করে বলো না, আমি তোমাকে স্তনদুগ্ধ দিতে পারবো না। ছলনাময় ভগবান বলে উঠলো, জানি মা, জানি, আমি সব জানি। আমার জন্য হরিদাসের দোকানে স্তন বাধা দিয়েছ। মা চমকে উঠেছে, তুমি কি বলছো বাবা? তবে কি তুমি আমার পেছনে পেছনে গিয়েছিলে? বলে, না গো মা, এ জগতে আমি কারুর পেছনে যাই না। এক জায়গায় বসে থেকে এ জগৎ সংসারে কে কোথায় কি করছে
আমি সকল কিছু দেখতে পাই। হ্যাঁ গো মা, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতটুকুন একটা ছেলে এক জায়গায় বসে থেকে তুমি সব কিছু দেখতে পাও কি করে? হ্যাঁ রে বাবা, তুই কে? আমি তোকে চিনতে পারছি না, বল না বাবা তুই কে? ভগবান বললে, মা তবে চক্ষুন মিলন করে তাকিয়ে দেখো মা, আমায় চিনতে পারো কি না? চক্ষুন মিলন করে তাকিয়ে দেখলো কি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। দয়াময়, হে কৃপাময়, তুমি এসেছো আমার দ্বারে। আমার ছোট্ট পর্ণকুটিরে ভগবান এসেছে। আজ আমার কত সৌভাগ্য। ভগবানের স্বরূপ যেই না দর্শন করল, ধরা ব্রাহ্মণে মূর্ছা হয়ে মাটিতে পড়ে গেল। হ্যাঁ গো মা, ভগবান মনে মনে ভাবছে তবে কি এই সুযোগে পালিয়ে যাব নাকি? না, তাহলে যে ভক্তাধীন নামে ভগবানের কলঙ্ক হবে। ভগবান করলো কি, বালক মূর্তি ধারণ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। দ্রোণ ঠাকুর এসে দেখলো কি যেন, ঘরের চতুর্দিকটা যেন আলোময় হয়ে গেছে। দূর থেকে দেখে দ্রোণ ঠাকুর মনে মনে ভাবলো, আমার ঘরে বোধহয় কেউ আগুন দিয়েছে, তাহলে এত জ্যোতি কেন? দ্রোণ যখন চিৎকার করতে করতে আসছে, ভগবান করলো কি, তার স্বরূপটা ত্যাগ করে আবার বালক বেশ ধারণ করে ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। দ্রোণ ঠাকুর এসে দেখলো ধরা দেবী মাটিতে পড়ে আছে। হাই রে, কালকের গেছে একাদশী, আছে উপবাসী, এখনো প্রসাদ পাওয়া হলো না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার ধরা মূর্ছা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি তোমার চোখে মুখে একটু জল দিই। পেছন ফিরে তাকিয়েছে, দেখতে পেল ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে। এই, কে তুমি? এমন করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছো। দ্রোণ ঠাকুর মনে মনে ভাবলো কি জানো, এই ছেলেটা আমার ধরাকে বোধহয় খুন করেছে। প্রধানিত কইয়া দ্রোণ মারি বাড়ি যায়, সামূর্তি ধরিয়া আমার ভগবান দাঁড়ায়। ভগবানের স্বরূপ দর্শন করে এরা দুজনেই মূর্ছা। ভগবান করলেন কি, করুণা সমুদ্র প্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রীহস্ত দিলেন তাদের অঙ্গের উপর। হরি বল বলিয়া তারা উঠিয়া দাঁড়ালো, ভগবানের চরণে তারা তারা প্রণতি জানালো, প্রণতি জানালো। ভগবান জিজ্ঞেস করছে, ও মা, এত মানে কিচ্ছু সাধন করলে, এত মানে কষ্ট করলে জীবনে, বলো মা তোমরা আমার কাছে কি চাও? ভগবান জিজ্ঞেস করছে ভক্তকে, বলো তোমরা আমার কাছে কি চাও? তোমরা যা চাইবে আমি তাই দেব। সোনা অলংকার, রাজত্ব, রাজসিংহাসন, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। কে তো ধরা ব্রাহ্মণী এবং দ্রোণ ঠাকুর বলেছিল, শোনো ভগবান তোমার কাছে অন্য কিচ্ছু চাই না, শুধু একটা বস্তু চাই। সেটা হলো কি জানো? বলে তুমি আমাদের ছেলে হও গো, তুমি আমাদের তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তুমি আমাদের ছেলে হও গো, তুমি আমাদের ছেলে হও গো। ওগো এই বাসনা আমাদের মনে, তুমি আমাদের ছেলে হও গো। এই বাসনা আমাদের মনে, তুমি আমাদের ছেলে হও গো। হে দয়াময়, তোমার চরণে এই বাসনা, তুমি আমাদের সন্তানকে আমাদের কোলে এসো। ভগবান বললে তথাস্তু।
এর পরের জন্মে তোমাদের মনোবাঞ্ছা করিব পূর্ণ। আহা, দাপর যুগে তুই কবি মা নন্দ রানী, আমি কব তোর নীলমণি। হরি তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। ও মা তুই কবি মা নন্দ রানী, আমি কব তোর নীলমণি। হরি তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। অগণনি খাবো অঞ্চল ধরিয়া মা গো, মনে খাবো অঞ্চল পুরিয়া মা গো। কি বললেন? দাপর যুগে তুই কবি মা নন্দরানী, আমি কব তোর নীলমণি। তোমার কোলে বসে দুগ্ধ পান করব, কিন্তু যার গর্ভে জন্ম নেব তাকে মা বলেও বলবো না, তার কোলে বসে স্তন পান করব না। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, তারা করেছিল পুণ্য সঞ্চয়, জীবনে শত শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তবু আমার ভগবানের নাম তারা ভুলে যায়নি। তাই পুণ্য সঞ্চয় করলে পুত্র পাওয়া যায়, পুত্র পাওয়া এত সোজা কথা নয়। হ্যাঁ গো, তাহলে ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র কয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা করায়। সোনা পদ্মা, তুমি কাঁদছো কেন? না, কেউ আমাকে মা বলে না, আমার কোল জুড়ে একটা সন্তান এলো না, তার জন্য যে আমার বড় দুঃখ কয়। আমি যখন সুরধনী গঙ্গায় জল আনতে যাই, সকল নারীরা আমায় দেখে বলে, পদ্মা, ওগো পদ্মা, তোমার মতো নারীর মুখ দর্শন করা মহাপাপ, অপরাধ। কেন বলে জানো? আমার কোলে একটা সন্তান নেই বলে। আজ আমার বাসুদেব ঘোষ বলছে, পদ্মা, এ জন্মে পুণ্য সঞ্চয় করে যা। এ জন্মে নাই বা পেলাম সন্তান, এর পরের জন্মে পাবো, কিংবা তারপরের জন্মে পাবো, কিংবা তারপরের জন্মে পাবো। চিন্তা করো, ভালো করে ভেবে দেখো। ব্যাংকে টাকা জমা রাখলে 10,000 টাকা জমা রাখলে 10 বছর পরে 20,000 কবে? ঠিক তেমনি ভগবানের ব্যাংকে যদি কেউ পুণ্য সঞ্চয় করে জমা রাখে, এবছর না, অর্থাৎ এ যুগে নাই বা পেলাম, এই জন্মে নাই বা পেলাম, এর পরের জন্মে কিংবা তার পরের জন্মে কোনো না কোনো জন্মে ভগবান দিতে বাধ্য। এটাই গৌর করি বল, করি বল, করি বল। পদ্মা, তাই তুমি আমার কাছে কেঁদো না, যদি কাঁদতে কয় ভগবানের চরণে কাঁদো। হ্যাঁ, ভগবানের কাছে কাঁদো, কারণ তিনি ছাড়া আমাদের আপন এই জগতে আর কেহ না। বাসুদেব ঘোষ চলে গেল বাবা, কিন্তু আমার পদ্মাবতী মা বসে বসে ভগবানের চরণে কাঁদছে, বলে, আর কত কাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরিয়ারি কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো আর কত গিরিধারিলা, বলো আড়ালে আড়ালে রবে, ওগো আড়ালে আড়ালে রবে। হরিয়ারি কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আমার নয়নের জল ঝরে অবিরল, নয়নের জল ঝরে অবিরত, ওগো নয়নের জল ঝরে অবিরল,
গো কবি আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি বলো আরি কত কাল গিরিধারে না আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। হে প্রভু দেখা যদি লাগি দেবে ওগো নিরুদয় তবে কেন দিলি আশা ভরিয়া হৃদয় দেখা যদি লাগি দেবী অগুনিরুদয় তবে কেন দিলি আশা ভরিয়া হৃদয়। দেখা যদি লাগি দেবে ওগো নিরুদয় তবে কেন দিলি আশা ওগো ভরিয়া হৃদয়। দেখা যদি লাগি দেবে অগুনিরুদয় তবে কেন দিলি আশা ভরিয়া হৃদয়। আমার পরাণে আকুল বেদনা আমার পরাণে আকুল বেদনা সবই কি বিফলে যাবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরি কত কাল গিরিধারিলা আড়ালি আড়ালি রবে আড়ালি আড়ালি রবে ওগো আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। আপন মনে ভগবানকে জানাচ্ছে ঠাকুর কতদিনে তোমার করুণা কবে কতদিনে তোমার কৃপা কবে প্রভু কবে পাবো তোমার শ্রী আতুল ছড় তুমি কি আমায় কৃপা করবে না দয়াময় তুমি কি আমায় করুণা করবে না। হ্যাঁ গো মা চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে ভগবানের চরণে কাঁদছি ভক্তাধীন ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান ভক্তের ডাক শুনে তিনি যে কখনো থাকতে পারেন না। হ্যাঁ গো মা দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন পদ্মাবতী মা সুরধনী গঙ্গায় জল আনতে গেছে বাবা। তো জানো এখান থেকে অর্থাৎ জল আনতে গিয়ে এপার থেকে ওপারে লক্ষ্য পড়েছে। হ্যাঁ লক্ষ্য পড়েছে বাবা নবদ্বীপ যাওয়া হয়েছে মায়েরা কি গো মায়েরা যাওয়া হয়নি কেন যাননি সময় নেই না টাকা পয়সা নেই এখন তো খুব বেশি টাকা পয়সা দরকার হচ্ছে না কি বাবা হচ্ছে কি ট্রেনে চলে গেলে বেশি টাকা পয়সা দরকার হচ্ছে তবু একটা খরচ খরচার ব্যাপার আছে যেতে সবাই আমরা পারবো কিন্তু পিছু টান অর্থাৎ সংসার তো মায়ার টান এটা কিন্তু আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাবা। হ্যাঁ এটাই হলো আমাদের পিছু টান। তো নবদ্বীপ ওই নবদ্বীপে যে সুরধনী গঙ্গা আছে বাবা সুরধনী গঙ্গা যে সুরধনী গঙ্গার তীরে আমার গৌরসুন্দর লীলাবিলাস করেছেন ভক্তদের নিয়ে হ্যাঁ সেই নবদ্বীপ। তো সেই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে যখন জলান্তে গেছে বাবা এপার থেকে ওপারে লক্ষ্য পড়েছে সুরধনী গঙ্গাটা তো খুব একটা বড় নয় বাবা যে খুব বেশি বড় তা নয় এপাশের মানুষ ওপাশের মানুষকে দেখা যায় তাই এপার তীরে থেকে যখন ওপারে লক্ষ্য পড়েছে দেখতে পেল একটা অপূর্ব দৃশ্য। দৃশ্যটা কি না একটা ছেলে মাঝখানে দাঁড়িয়ে আছে তার চতুর্দিকে সকলে ঘিরে দাঁড়িয়ে বেষ্টন করে তারা নৃত্য করছে বাবা। হ্যাঁ কত সুন্দর করে নৃত্য করছে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। তো চলুন আমরাও সবাই একটু হরিনামের মধ্য দিয়ে আমরা নবদ্বীপে চলে যাই কিংবা নবদ্বীপে আমার গৌর করে নৃত্য দর্শন করি। বলে রাধা কৃষ্ণ প্রাণ মন
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর দেখো জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আরে নাগি মোর, আরে নাগি মোর। হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালের তীর তীরে কেলি কদম্বেরি বন, কালন্দির তীরে গেলি কদমেরি ওগো কালের তীর তীরে কেলি কদম্বেরি বন, কালন্দির তীরে গেলি কদমেরি ওগো রতন বেদির উপর বসাবো দুজন, বসাবো দুজন। হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্যাম গৌরী অঙ্গে দিব ছুয়া চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গি দেব চন্দন সুগন্ধ শ্যাম গৌরী অঙ্গে দিব ছুয়া চন্দনের গন্ধ, হরি শ্যাম গৌরী অঙ্গি দেব চন্দন সুগন্ধ চামর ঢুলাব কবে আমার দুলাবু কবি খেরি মুখ চন্দন, খেরি মুখ চন্দন। হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি হরি বল হরি বল। হরি যত সখী আহামরি ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ওগো আজ্ঞায়ে করিব সেবা আজ্ঞায় করিব শিবে চরণার বৃন্দ, চরণার বৃন্দ। হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগি প্রভু নরতম দাস, নরতম দাস। হরি রাধা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আরে নাগি মোর, আরে নাগি মোর। হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ছেলে একটা মাঝখানে দাঁড়িয়ে আছে বাবা, তার চারপাশে সবাই ঘিরে ঘিরে হরিনাম সংকীর্তন গাইছে। এমতো সময় দূর থেকে কিন্তু মায়ের লক্ষ্য পড়ে গেল, আহা হা ওই ছেলেটা কার ঘরে ছেলে গো, দেখতে অপূর্ব সুন্দর, যাকে দেখলে নয়নে ফেরানো যাচ্ছে না। ওই ছেলেটা যদি আমার ছেলে কত কত যত্ন করে প্রতিপালন করতাম, ও আমাকে মা বলে ডাকতো, আমি ওকে কোলে বক্ষে জড়িয়ে ধরতাম। ছেলেটা যদি আমার ছেলে হতো। অমায়রা অন্যের ছেলেকে দেখে মনে মনে বাসনা জাগলো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো।
যাকে দেখে বাসনা হয়েছে সেই ছেলেটা কে বলুন তো মা? সে যে আমার নদীয়ার চাঁদ গৌর করি, গৌর হরি, সে যে আমার নবদ্বীপ চন্দ্র গরুর করি, গৌর হরি, সে যে আমার অন্তর্যামী ভগবান, ভগবান। মায়ের অন্তরের কথা জানতে পারলো গো। জানতে পারে বলছে, মা তব বাসনা করিব পূর্ণ। হ্যাঁ গো মা, দূর থেকে মাকে আশীর্বাদ করছে, মা গো তোমার বাসনা আমি পূর্ণ করব মা। পদ্মাবতী মা সেই ছেলেটাকে দর্শন করে বড়ই উতলা হয়েছে। বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে স্বামী দেবতা কখন আসবে অপেক্ষা করে বসে আছে। বলতে বলতে যখন বাসুদেব ঘোষ বাড়ি এলো, মা স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী কে কইছে পদ্মা, কিছু বলবি? হ্যাঁ গো স্বামী, আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, হ্যাঁ, কিন্তু আজ কিছু চাইবো। বলো স্বামী, তুমি আমায় দেবে তো? সে কি পদ্মা, তুমি আমার কাছে কি এমন চাইবে? যদি আমার দেওয়ার সাধ্যের মধ্যে থাকে, আমার সামর্থ্য থাকে, আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? পদ্মা দেবী বলছে, স্বামী গো, আমি স্বর্ণ অলংকার চাই না, আমি গাড়ি বাড়ি চাই না, টাকা পয়সা চাই না, তবে সুরধনী গঙ্গার তীরে একটা ছেলেকে দেখলাম, স্বামী গো আমি তোমাকে 1000 টাকা দেব, ওই ছেলেটাই আমায় কিনে এনে দাও। কিনে এনে দাও। ও পদ্মা, বলি তোমার কি মাথা খারাপ হয়েছে? এ তুমি কি বলছো? ভুল ভাল বকছো না তো? অন্যের ছেলেকে টাকা দিয়ে কিনে আনতে চাইছো? বলি তোমার মাথাটা আছে না গেছে? স্বামী, হ্যাঁ গো, আমি যাকে দর্শন করলাম তাকে দেখতে অপূর্ব সুন্দর, অপরূপ সুন্দর, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না। দাও না গো স্বামী, আমি ওই দুধ ঘোল ছানা মাখন বিক্রয় করে যেটুকু অর্থ তুমি রোজগার করো আমার হাতে তুলে দাও। 1 আনা 2 আনা করে জমাতে জমাতে আমার কাছে পেয়েছে 1000 টাকা। জানো স্বামী, আমি তোমাকে ওই 1000 টাকা দেব, তার বিনিময়ে ওই ছেলেটাকে আমায় কিনে এনে দাও না গো। হায় ভগবান, হে ভগবান, এ তুমি কি পরীক্ষায় ফেললে ঠাকুর? কার ঘরের ছেলে জানি না, শুনি না, তাকে চিনি না, কোথায় বাড়ি তার জানি না, কে তার পিতামাতা, কি তার নাম, কিছুই জানি না। তুমি আমাকে সেই সন্তান কিনে আনতে বলছো? পারবো না পদ্মা, তুমি আমাকে এমন কথা বলো না, আমি পারবো না। কোন মায়ের কাছ থেকে তার সন্তানকে টাকার বিনিময়ে কিনে আনতে আমি পারবো না। পদ্মা দেবী বলে উঠল, স্বামী, ওই ছেলেটাকে যদি তুমি না এনে দাও, আমিও তোমার কাছে কথা দিচ্ছি, আমি আত্মহত্যা করব। ছি 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 ছি, তুমি কি বলছো পদ্মা? আরে জীবনে কোনো মানুষ কোনোদিন আত্মহত্যা করে? তুমি কি জানো না পদ্মা, আত্মহত্যা করা মহাপাপ, অপরাধ। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। এই সাধের জন্ম পেয়ে কোনোদিন আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিও না। ভগবানের কৃপায় আমরা এসেছি ভবের সংসারে, এসেছি সত্য পূরণে। শুধু মানব জন্ম পেয়েছি বলে খেয়ে পেয়ে পরে ঘুমানোর জন্য নয়, নিজের স্বাদ পূরণের জন্য নয়, এসেছি ভগবানের সত্য পূরণে। তবে ভগবানের কাছে কি কোনো সত্য করেছিলাম আমরা? কি গো মায়েরা, কোনো কথা দিয়েছিলাম? নিশ্চয়ই দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? ভগবানের চরণে কথা দিলাম, সবই মন প্রদার বৃন্দই ব্রজাংশী বৈকুণ্ঠে গুণান বর্ণনে করো করি মন্দির মার্চনাদ সদিঞ্চকরাশ্চুত তৎ কথোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শন দৃশ্য তদ ভিত্রগাত্র অঙ্গ সংমম জ্ঞানঞ্চ তৎ পাদজ সারজ সৌরভে শ্রীমত্তুরী সংরসনার প্রীতে পাদশ্রী হরিক্ষেত্র পদাবি গমনে
সেই রসি ঋষিকেশ প্রদাবি বন্দনে কামাঞ্চন তো কাম্য কামময়া যথা শ্লোক সায়রতি। ভগবানের চরণে সত্য করেছিলাম, মন দিয়েছ তোমার চরণে সমর্পণ করব, কর দিয়েছ, হাত দিয়েছ তোমার চরণ সেবা করব, মুখমণ্ডলে দিয়েছ তোমার নাম গাইব, কর্ণযুগল দিয়েছ তোমার নাম শ্রবণ করব, নাসিকাদয় দিয়েছ তোমার চরণে সুবাসিত বাড়ি দেয়া হবে, চন্দন দেয়া হবে, ধূপ ধুনো দেয়া হবে, আমরা সেই সুন্দর আগ্রহণ নেব। হ্যাঁ গো মা, পদযুগল দিয়েছ তোমার আতুল চরণে আমরা গিয়ে অর্থাৎ তীর্থস্থানে ঘুরে বেড়াবো, তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো, ক্ষেত্রে শ্রীক্ষেত্রে গমন করব। মস্তক দিয়েছ তোমার চরণে দণ্ডবত প্রণাম করব। হ্যাঁ, নয়ন দিয়েছ তোমার শিরূপ মাধুরী আমরা নয়ন ভরে দর্শন করব। এতগুলো কথা দিয়েছিলাম, শুধু তাই নয়, কৃষ্ণ ভোজে বার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছি কারণ কৃষ্ণ ভজনের জন্য। হ্যাঁ গো মা, তাই না? তাহলে কৃষ্ণ ভজন আমাদের হলো না, গুরু ভজন হলো না, বৃথাই আমাদের জনম চলে যায়। হ্যাঁ, হরে বল, হরে বল। তাহলে বৃথা আমাদের জনমটা পার হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। বলে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাটাতে বলে টিক টিক টিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক 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 শতধিক। আহা, কেন বললেন বাবা? দুর্লভ মানব জনম সৎসঙ্গ, দুর্লভ মানব জনম সৎসঙ্গ, ওগো দুর্লভ মানব জনম সৎসঙ্গ, দুর্লভ মানব জনম সৎসঙ্গ, তরহতে ভব সিন্ধুরে হরে ভজ হরে শ্রীনন্দির নন্দন অভয় চরণার বিন্দরে, হরে ভজ হরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণার বিন্দরে। ওরে মন শীত আতব বাতবরিশন, এদিন জামিনী জাগিরে, সীতয়া তপ বাত পরিজন, এদিন জামি দাগিরে। ওরে মন কমল দল জল জীবন টলমল, কমল দল দল জীবন টলমল, ভজহু হরি পদ নীতিরে, হরে ভজ হরে শ্রীনন্দির নন্দন অভয় চরণার বিন্দরে। রাধে রাধে। ভজ হরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণার বিন্দরে। ওরে মন অভয় চরণার বৃন্দরে, হরি অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গ, তৌরখ এই ভব সিন্ধুরে। তাই দুর্লভ মানব জন্ম পেয়েছি, জন্মটা পেয়ে সৎসঙ্গ করো, সৎকর্ম করো, তাহলে দেখবে তার মধ্য থেকে আমার গোবিন্দের কৃপা পেয়ে যাবে। হ্যাঁ গো পদ্মা, কার ঘরের ছেলে জানি না, তাকে তুমি 1000 টাকার 1000 টাকার বিনিময়ে কিনে আনতে বলছো, কিন্তু ওগো পদ্মা তুমি আমাকে সময় দাও। কার ঘরের ছেলে জানি না, তাকে একটু দেখতে সময় দাও। বেশ বেশ, তবে স্বামী তুমি আমার কাছে কথা দাও, ওই ছেলেটাকে তুমি আমায় এনে দেবে। বেশ, তোমার কাছে কথা দিলাম পদ্মা, আমি তোমাকে ছেলে এনে দেব দেব দেব। বাসুদেব ঘোষ কথা দিলেন স্ত্রীর কাছে, ছেলে এনে দেবে বাবা। কিন্তু কথা তো দিলেন, কথা দিয়ে বাসুদেব ঘোষ চিন্তায় পড়েছে, ছেলে পাবো কোথায়? কি বাবা, 1000 টাকার বিনিময়ে কোনো মা তার সন্তানকে বিক্রয় করবে?
কি গো মায়েরা দেবে কে? মায়েরা কি করবে জানো? পরের বাড়িতে ঝিগিরি করবে, কর্ম করবে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে প্রতিপালন করবে, কিন্তু নিজের সন্তানকে কোনোদিন সম্পদের বিনিময়ে বিক্রয় করে না। বাসুদেব ঘোষ কথা দিয়েছে ঠিকই, কিন্তু মনে মনে চিন্তা করছে ছেলে আমি পাবো কোথায়, ছেলে পাবো কোথায়। তো দেখে তো আসেই মানে তার বাড়ি কোথায়, সেই ছেলেটা দেখতে কেমন, যাকে দেখে আমার পদ্মা এত তোলা হয়েছে। চলেছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে। কবে? পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা যখন যাচ্ছে সুরধনী গঙ্গার তীরে, যেতে যেতে বদনে বলতে বলতে চলেছে, হরে মোরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলে হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলে হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বদন ভরে নাম গাহিতে গাহিতে চলেছে সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে এসে অপলক দৃষ্টিতে দেখছে বাবা, বাসুদেব ঘোষের চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওপারে। কোথায় সেই ছেলে যাকে আমার পদ্মা দেখেছে বাবা, যাকে দেখে মনে মনে বাসনা করেছে ওকে আমি সন্তান রূপে প্রতিপালন করব। হ্যাঁ গো মা। তো কিছুক্ষণের পরে দেখতে পেল একসঙ্গে কতগুলো ছেলে, তার সঙ্গে একটা ছেলে বাবা, যাকে দেখতে অপূর্ব সুন্দর। এপার থেকে যখন ওপারে দর্শন করলো আমার সেই গৌরকরীকে, আজ আমার সেই বাসুদেব ঘোষ বলছে, গৌরকরী হে গৌরকরী, ওগো দয়াময়, ওগো করুণাময় কৃপাময় ভগবান, তোমাকে দর্শন করে আমার পদ্মা তোমায় সন্তান রূপে পালন করতে চেয়েছে। হে ঠাকুর, তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি নাকি ভক্তের অন্তরের কথা জানতে পারো। তবে এসো না প্রভু, তোমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে তুমি আমার পর্ণকুটিরে এসো প্রভু। আজ আমার সেই বাসুদেব ঘোষ গৌরকরীকে দর্শন করে স্তব করতে আরম্ভ করলেন, স্তুতি করতে আরম্ভ করলেন বাবা। দূর থেকে আমার গৌরচরণে প্রণাম জানাচ্ছি। আজানুলম্বিত ভুজ কনকায় অবুদাত সংকীর্তনৈ কপিতরু পতিতর কমলায় কমলায় তৎ বিশ্বম্ভর দ্বিজবর দ্বিজবর যুগধর্ম পালন বন্দে জগৎ প্রিয় গৌর করুণার অবতার। করুণা অবতার অবতার সার গোড়ায় অবতার
কেন না ভজিলি তারে কি বাড়ি অবতারের স্যার অবতারের স্যার গোরায় অবতার কেন না চিনিলে তারি আবার করিলি রে বাস গেল না প্রিয়া করিলি রে বা গেল না পিয়া ওগো করিলি রে বাস গেল না প্রিয়া করিলি রে বা গেল না পিয়া